রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি ভারত পাকিস্তানে হামলা চালায় অথবা সিন্ধু নদের পানি সরবরাহে বাধা দেয়, তবে ইসলামাবাদ তার সামরিক শক্তির পুরোটাই ব্যবহার করবে, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নেবে। আজ শনিবার রুশ সম্প্রচার মাধ্যম RTA-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের রাষ্ট্রদূত জানান, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমাদের মনে হচ্ছে হামলা আসন্ন। জামালি বলেন, আমরা পাকিস্তানে আমাদের সম্পূর্ণ শক্তি, সাধারণ এবং পারমাণবিক উভয় ব্যবহার করব। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে, যদিও পাকিস্তান এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবাদস্বরূপ ভারত 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। জামালি এই চুক্তি স্থগিতকে যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নিম্ন অববাহিকায় পানি প্রবাহ আটকে দেওয়া, দিক পরিবর্তন কিংবা আত্মসাৎ করা যে কোনো চেষ্টাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য এবং আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাব।